গাজরের এই হালুয়া এখনও যারা খাননি তারা টেস্টের দিক থেকে এখনও অনেক পিছিয়ে আছেন, কারণ এই শাহী গাজরের হালুয়াটা এতটাই টেস্ট। সুপ্রিয় দর্শক, তৈরি করেছিলাম গাজরের হালুয়া, সেই রেসিপি নিয়ে উপস্থিত হলাম। এটা টেস্ট জাস্ট অমৃত। আমার বাসায় যত গেস্ট খেয়েছে সবাই আসলে কোনো ডেজার্ট নয়, এই গাজরের হালুয়াটাই খেতে চায়। তাহলে বুঝেন যে এটা টেস্ট কেমন। চলে যাচ্ছি আমরা গাজরের মেন ইনগ্রিডিয়েন্টস এবং মূল রান্নায়। আমাদের যা যা লাগছে গাজরের হালুয়া বানাতে: পেস্তাশিউ বাদাম, আর হচ্ছে আলমন্ড, কাজু বাদাম। লাগছে লিকুইড মিল্ক, গাজর, সুগার, আর লাগছে পাউডার মিল্ক। তার সাথে লাগছে ঘি। সুপ্রিয় দর্শক, তো আমরা এবার মূল রান্না চলে যাব। দিয়ে দিয়েছি ঘি। এখন অ্যাড করে দিব গোটা মশলা, এলাচি আর দারচিনি। এটা যখন কিছুটা ভাজা হয়েছে তখন অ্যাড করে দিচ্ছি কিশমিশ, বাদাম। এগুলো ভেজে আমি অর্ধেকটা তুলে নিব, আর অর্ধেকটার মধ্যে আমি এখন গাজর অ্যাড করে দেব। আলতো হাতে নেড়ে চেড়ে গাজরের যে স্বাভাবিক যে একটা পানি পানি ভাব সেটা শুকিয়ে তারপর আমি অন্য সব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। অ্যাড করে দিচ্ছি সামান্য ফুড কালার। এটা আপনাদের ভালো না লাগলে আপনারা স্কিপ করে যাবেন। অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত সুগার। এই যে এখন নাড়াচাড়া করব, এই সুগার থেকে বেশ কিছুটা গ্রেভি চলে আসবে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বেশ কিছুটা গ্রেভি এই গাজরের মধ্যে। যখন শুকিয়ে আসছে ঠিক তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লিকুইড মিল্ক। এই দুধটাও কিন্তু আমি ঘন করে জাল করে রেখেছিলাম। এই মিল্কে এই গাজরগুলো কুকড হবে। বেশ কিছুটা রস যখন শুকিয়ে গেছে তখন অ্যাড করে দিচ্ছি পাউডার মিল্ক। আপনি বেশি করে দুধ দিলে, ঘি দিলে তবেই কিন্তু এই গাজরের হালুয়া মানে স্বাদের ইয়াটা বেড়ে যাবে, স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো আমি পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছি। রান্না করে নিচ্ছি আলতো হাতে নেড়ে চেড়ে। সমস্ত গ্রেভি শুকিয়ে নেব। যখন এর মধ্যে থেকে তেল ছেড়ে আসবে ঠিক তখনই আমার রান্নাটা কমপ্লিট হবে। এবং নামাবার ঠিক আগ মুহূর্তে আমি আরও 1 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি। সুপ্রিয় দর্শক, এই তো আমি চাপ দিয়ে ধরছি, এর গাজরের হালুয়ার মধ্যে থেকে ঘি চলে আসছে, তার মানে আমার রান্না শেষ। এটা এখন সুপ্রিয় দর্শক কতটা যে মজার! প্রত্যেকটা কামড়ে আপনি বাদামের টেস্ট পাবেন, ঘিয়ের ফ্লেভার পাবেন, দুধের টেস্ট পাবেন। মনে হবে যে আপনার প্রতি কামড়ে আপনি মানে কামড়ে কামড়ে মাওয়ার টেস্টটা পেয়ে যাবেন। এতটাই মজাদার। তো সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।